সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 16, তার মানে এই পৃষ্ঠাটা এবং 17 এই পৃষ্ঠাটা। এই ঘড়ি অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে, এগুলো কিন্তু 4 তো করছো এবং 5এও কিন্তু কাজে লাগবে। তাহলে আমরা কিন্তু আজ এই পৃষ্ঠাটা করব আর এই পৃষ্ঠাটা। তোমরা 3 তো অলরেডি ঘড়ি অঙ্ক করে এসছো, তাও এখানে আমি তোমাদের সাধারণ ধারণাটুকু দেবো যে কিভাবে ঘড়ি দেখতে হয়, ঘড়ি কি কাজে লাগে, এই সবগুলো আমরা জানবো। তাহলে আমরা কিন্তু এই পরস্পর ছবি দেখে এই প্রথমে এই ঘড়িটা আঁকবো, তারপর এই ঘড়িটা, তারপর এই ঘড়িটা, তারপর এই ঘড়িটা, তারপর এই ঘড়িগুলো সব আঁকবো। তাহলে আমরা আগে এই পৃষ্ঠাটা করব, তারপর এই পৃষ্ঠাটা করব। তাহলে আমরা প্রথমে আগে ঘড়ি সম্পর্কে নিয়ে কিছু বেসিক জিনিস জেনে নিই। তোমরা অনেকেই জানো, তাও মানে আমার কর্তব্য যেহেতু মানে প্রথম থেকে আলোচনা করা। কেউ 3তে হয়তো করনি ভিডিও, মানে তোমরা 3তে হয়তো কেউ ঘড়ির অঙ্ক করনি হয়তো, ওই জন্য আমি কিন্তু এখান থেকে তার মানে ডিটেলস আলোচনা করে দিচ্ছি। তাহলে এখানে কিন্তু ঘড়ি সম্পর্কে আলোচনা করবো। এটার নাম কি? ঘড়ি। এই এই যে ঘড়ি আছে, এই ঘড়ি এরকম চৌকো হয়, গোল হয়, তো মানে অনেক রকমের হয়। তোমরা দেখো যে এটাকে কি বলে? ঘড়ি বলে, তাই তো? এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এইবার এই ঘড়িটা কি কাজে লাগে প্রথমে সেটা জানতে হবে। এই ঘড়িটা কি কাজে লাগে? এই যে এই ঘড়িটা, এইটা দেখতে পাচ্ছ, এটা কি কাজে লাগে? সময় মাপার কাজে লাগে। তাহলে প্রশ্ন আসে যে সময় জিনিসটা কি। ধরো তুমি স্কুলে যাও কটায়? সকাল 10টার সময়। তাহলে ওটা কি? একটা কাজ। স্কুলে যাওয়া একটা কাজ। তাহলে ওই ঘটনাটা বা কাজ, ধরো কোনো একটা ঘটনা কখন ঘটছে বা কখন হচ্ছে, সেইটাই বলে দেয় কি আমাদের সময়। ধরো আমি বললাম যে আমি সকাল 10টায় স্কুলে যাই, তাহলে আমি স্কুলে যাই কটার সময়? 10টার সময়। মানে ওই কাজটা করি কখন? আমি 10টার সময়। তার মানে সময় আমাকে বলে দেয় যে ওই কাজটা হচ্ছে কখন অথবা ঘটছে কখন। পরিষ্কার? তাহলে এক কথায় তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে ঘড়ি কি কাজে লাগে, সময় মাপার কাজে লাগে। আর কি? সময় কি জিনিস? একটা কাজ কখন ঘটছে বা কখন হচ্ছে সেটাকে বলে দেয় আমাদের, সময় বলে দেয়। পরিষ্কার? তাহলে এইটা কিন্তু এই কাজে লাগে। এইবার এখানে দেখো এই যে লাল কাঁটাটা আছে, এই লাল কাঁটাটাকে কি বলে? তো মানে সব থেকে বড় কাঁটা, আমি এমনি বোর্ডে তোমাদের রেখে দেখাবো। এই যে ঘুরছে লাল কাঁটাটা, এটা সব থেকে বড় কাঁটা, এটাকে বলে সেকেন্ডের কাঁটা। তার থেকে একটু ছোট এটা, এই কালো কাঁটাটা, এটাকে বলে মিনিটের কাঁটা। আর এই সব থেকে ছোট যেটা, এই কালোটা, এই যেখানে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই কালোটা, এটাকে বলে ঘন্টার কাঁটা। তোমরা 3তে অলরেডি শিখে এসছো, তাও আমি বলে দিই। তাহলে এই বড় কাঁটাটা সেকেন্ডের, এটা মিনিটের, আর এটা ঘন্টার কাঁটা, তাই তো? আর এই যেটা আছে এটা ঘড়িতে থাকে না, এটা অ্যালার্মের কাঁটা। এই ছোট ঘড়ি বলে আছে, এটা এই নিচে হলুদ কাঁটাটা অ্যালার্মের কাঁটা। ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে বোঝা গেল কোনটা কি কাঁটা। এইবার আমরা বইতে মানে ছবি এঁকে নিচেই বুঝবো তাহলে ঘড়ি কিভাবে দেখতে হয়। তাহলে আমরা প্রথমে জেনে নিলাম কি ঘড়ি কি। তো ঘড়ি দিয়ে কি করতে হয়? ঘড়িতে কটা কাঁটা থাকে? ঘড়িতে কটা কাঁটা থাকে? 3টে কাঁটা। কি কি? সেকেন্ড, মিনিট, ঘন্টা। পরিষ্কার? আর এইবার ঘড়ি কিভাবে দেখতে হয় সেটা আমরা শিখবো, একদম একটু সময়ের মধ্যে আমরা শিখে নেবো। তাহলে আমরা লিখে নিই। তাহলে আমরা ঘড়িটা চট করে খাতায় এঁকে নিই। কি আঁকবো? ঘড়িটা আঁকবো। তাহলে ঘড়ি কিভাবে আঁকতে হয় তাড়াতাড়ি আমার সাথে কিন্তু দেখে দেখে আঁকবে। প্রথমে এরকম একটা গোল আঁকবে, তারপর কি করবে? তারপর এখানে লিখতে হবে 12। অন্য কালি দিয়ে আমি দেখাই, এখানে কি লিখবা? 12। 1 10 2 12। আর ঘড়িতে কিন্তু সব ইংরেজি থাকে, ওই জন্য ইংরেজি দিচ্ছে 1 2, তাই তো? 1, এটা কত? 12। 12 তলায় কত থাকবে? 6, একদম সোজা হয়ে যায়। আর এর সাইডে থাকবে 3, আর এর সাইডে থাকবে 9, মানে 9। আর এর মাঝখানে কি থাকবে? 1 2, 1 2 3। তাহলে এরপরে কত থাকা উচিত? 4। 4-এর পর কত হওয়া উচিত? 5। 5-এর পর তো 6 অলরেডি আছে, তাহলে এরপর কত হওয়া উচিত? 7। এরপর কত হওয়া উচিত? 8। 8-এর পর 9 আছে, তাহলে কত হবে? 10। তারপর কত হবে? 11, তাই তো? তাহলে এই আমরা ঘড়ি এঁকে নিলাম। এইবার এখানে কাটা থাকে, এই ঘড়িতেও তুমি দেখতে পাবে এই মাঝখানে কি থাকে? কাটা। তাহলে এইবার আমার কাজ হলো কাটা আঁকা। তাহলে আমি কাটাটা এখানেই চট করে, তাহলে আমি এখানে সব থেকে বড় কাটা আঁকবো, এইটা আঁকলাম। তারপর একটু ছোট কাটা আঁকবো, এরকম একটু ছোট, আর একটা সব থেকে ছোট। তাহলে এখানে কি কিন্তু কোন কাঁটাটা কি একটু জানতে হবে। এটাকে কি বলে? ঘন্টার কাঁটা। এই একটু বড়টাকে কি বলে? মিনিটের কাঁটা। আর সব থেকে বড়টাকে কি বলে? সেকেন্ডের কাঁটা। মিনিটের কাঁটাটাও একটু অন্য কালি দিয়ে দেখায়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই কালি দিয়েই দেখায়। তাহলে বুঝবে কিভাবে যে কোনটার কাঁটা? তোমরা কিন্তু বাড়িতে এরকম ভাবে ভাবে প্র্যাকটিস করবে। এই ছোট কাঁটা, ছোট মানে কালো কাঁটাটা, এখানে কি কাঁটা? ঘন্টার কাঁটা, তাই তো? এর একটু বড় যেটা, এটা কিসের কাঁটা? মিনিটের কাঁটা। তাহলে এইভাবে কিন্তু লিখবে, তাহলে বাড়িতে তোমরা বুঝতে পারবে। এইগুলো তোমরা যদি 3তে শিখে থাকো তাহলে স্কিপ করে যেতে পারো। আর
সব থেকে বড় যে কাঁটাটা আছে এটা কিসের কাঁটা? সেকেন্ডের কাঁটা। তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম? ঘড়িতে কটা কাঁটা থাকে? 3টে কাঁটা, একটা হচ্ছে ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড। পরিষ্কার? এইবার আমরা জানবো যে ঘড়ি কিভাবে দেখতে হয়। সব সময় এই ধারণাটা মনে রাখবে, বড় কাঁটার সাথে কত গুণ করতে হবে? 5। সব সময় মনে রাখবে বড় কাঁটার সাথে কত গুণ করতে হবে? 5। তাহলে এই এখানে না, এখানে দেখা, এখানে বড় কাঁটা কোনটা? এইটা, তাহলে এর সাথে কত গুণ করবো? 5। এখানে বড় কাঁটা কোনটা? এইটা, তাহলে এর সাথে কত গুণ করবো? 5। এটা কিন্তু ছোট কাঁটা, এর সাথে 5 গুণ করতে হয় না, বড় কাঁটার সাথে কত গুণ করতে হয়? 5 গুণ করতে হয়। এইটা মনে রাখবে, বড় কাঁটার সাথে কত গুণ করতে হয়? 5। আর ছোট কাঁটার সাথে কিছু গুণ করতে হয় না। তাহলে এখানে বড় কাঁটা মানে কি বোঝাচ্ছে? মিনিট আর সেকেন্ড। তাহলে মিনিট আর সেকেন্ডের কাঁটার সাথে কত গুণ করতে হয়? 5। আর ছোট কাঁটার সাথে কিছু গুণ করতে হয় না। পরিষ্কার? তাহলে এইবার ধরো আমি একটা এটা মুছে দিয়ে আমি একটা এখানে কাঁটা দিয়ে দিলাম, তাহলে তুমি বুঝবে কত যে কটা বাজে। ধরো এখানে আমি লিখলাম এই যে, আর এখানে দিলাম এই কাঁটাটা দিলাম এই জায়গাটায়, আর একটা দিলাম এখানে। তাহলে তুমি বলো, তাহলে আমাকে প্রথমে ছোট দিক থেকে বড়র দিকে যেতে হবে। তাহলে এই কাঁটাটা কোন ঘরে আছে? একদম সোজাসুজি দেখতে হবে, কিন্তু এটা কোন ঘরে আছে? দেখো এই সোজাসুজি, দেখো এখানে কিসের ঘরে? 8। তাহলে 8টা বাজে, তাহলে এটা 8 বাজে, ছোট কাঁটা, তাই তো? 8টা। এইবার আমার কি দেখতে হবে? প্রথমে দেখতে হবে ঘন্টা, তারপর মিনিট, তারপর সেকেন্ড। তাহলে প্রথমে কটা বাজে? 8টা। পরিষ্কার? এবার তার থেকে একটু, তার মানে এই কাঁটার থেকে একটু বড় কাঁটা দেখবে। একটু বড় কাঁটা মানে কোনটা? এইটা। এর থেকে হালকা বড় কে? এইটা। তাহলে এইটা কিসের ঘরে রয়েছে? 4-এর ঘরে। তাহলে আমি কি বলেছিলাম? বড় কাঁটার সাথে কত গুণ করতে হয়? 5। তাহলে 4-এর সাথে 5 গুণ করলে কত হয়? 5 × 4 = 20। তাহলে কটা বাজে? 8টায়। তোমরা কিন্তু বাংলায় লিখবে, তোমাদের ইংরেজিতে না। 8টা 20। আর এটা কিসের কাঁটা? মিনিট। তাহলে লিখে দেবে। এবার তোমরা বলতে পারো এখানে টা হয়েছে কেন? এই ছোট কাঁটাটা কি 8-এর ঘরে, তাই তো? তা এটা কিসের কাঁটা? ঘন্টা। ঘন্টার লাস্টে কি আছে? দুনটা 9 টয় আকার, তাহলে লাস্টে কি আছে? টয় আকার। ওই টয় আকারটাই কিন্তু এখানে ঘন্টা বোঝাচ্ছে। তার মানে এই 8টা মানে 8 ঘন্টা। আর এটা কিসের কাঁটা? মিনিট। তাহলে এই 20টা 20-র ঘরে আছে, তার মানে 4-5 = 20। আর এটা কিসের কাঁটা? মিনিট, ওই জন্য মিনিট। এইবার তারপর বড় কাঁটাটা দেখবো কোথায় আছে? এখানে মোটামুটি 6-এর ঘরে। দেখো এখানে, তাহলে কত? এখানে এই বড় কাঁটার সাথে কত গুণ করতে হয়? 5। তাহলে 5-6 = 30। তাহলে কি হবে? 30। আর এটা কিসের কাঁটা? বড় কাঁটাটা সেকেন্ডের, তাহলে 30 কি হবে? সেকেন্ড। তাহলে এখানে লিখবে 30 সেকেন্ড। তাহলে এখন কটা বাজে এই ঘড়িতে? 8টা 20 মিনিট 30 সেকেন্ড। এইভাবে কিন্তু করবে। তাহলে এই ঘড়িতে এখন কটা বাজে? 8টা 20 মিনিট 30 সেকেন্ড। সেকেন্ডের কাট সাধারণত লাগে না, তাও আমি তোমাদের বলি। তাহলে তোমরা কিন্তু বুঝে গেলে যে কিভাবে ঘড়ি দেখতে হয়। তাহলে আমি কিন্তু ওই জন্য বলছি না ডিটেলস, তোমাদের 3-এর ভিডিওতে আমি কিন্তু ডিটেলস আলোচনা করে দিলাম। আর যদি খুব দরকার হয় তাহলে 3-এর ভিডিওটা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, ওতে ডিটেলস ডিটু বোঝানো আছে। তাহলে আমরা কিন্তু ঘড়ি দেখা মোটামুটি শিখে গেলাম। এইবার আমরা বইয়ের অঙ্কটা নিয়ে আলোচনা করব। কত? প্রথমটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, আর শেষে নিচের গুলো আলোচনা করব। তাহলে আমরা প্রথম এই ওপরের ঘড়িটা এখানে। তাহলে ওপরের ঘড়িটা, ও এখানে আরেকটা জিনিস বলে দেওয়া হয়নি, বড় কাটা। এখানে বড় কাটার সাথে কত গুণ করতে হয়? 5। আর বড় কাটা যখন 12-র ঘরে থাকবে, তার সাথে 12-র ঘরে থাকলে বড় কাটা ধরতে হয় না। কি বললাম? বড় কাটার সাথে সবসময় কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। আর একটা জিনিস, বড় কাটা, এই বড় কাটা যখন এই 12-র ঘরে থাকবে, মানে এই বড় কাঁটাটা ধরো আমি মুছে এখানে করে দিলাম 12-র ঘরে। এটা কোন ঘরে আছে? 12-র ঘরে, একদম সোজা 12-র ঘরে। তাহলে তখন কিন্তু এই 12-র কাঁটাটা আমি ধরবো না। বড় কাঁটা 12-র ঘরে থাকলে ধরবো না, আর অন্য ঘরে থাকলে কত গুণ করবো? 5। পরিষ্কার? তাহলে বোঝা গেল আশা করি। তাহলে আমরা এই অঙ্কটা এবার তুলবো। কোন অঙ্কটা তুলবো? এই অঙ্কটা আমরা খাতায় আঁকবো, তারপর এইটা তুলবো, তারপর এইটা, তারপর এইটা। তাহলে আমরা কিন্তু প্রথমে এটা 1-এর দাগ দিই, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এই 7। তাহলে আমরা কিন্তু এই 7টা অঙ্ক আগে করব, তারপর এই সাইডে আলোচনা করব। তাহলে পরিষ্কারভাবে আমরা 7টা অঙ্ক আগে করে নিই। তাহলে প্রথম ছবিটা আমরা এঁকে নিই। এটা মুছে দিলাম। এতে শুধু দুটো কাটাই আছে, 1-এর দাগের অঙ্কটা মানে কোনটা? আমরা কিন্তু এই বলে দিলাম, কিন্তু তোমাদের এইটা 1-এর দাগ দেবো, এটা 2, এটা 3, এটা 4, আর এইগুলো পরস্পর, এটা 5, এটা 6, এটা 7। এইভাবে কিন্তু করব। তাহলে আমরা কিন্তু 1-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। তোমাদের বইতে কিন্তু দুটো কাটাই আছে, তোমরা সাধারণ ভাষায় ধরে নেবে। সেকেন্ডের কাটাটা কিন্তু খুব একটা লাগে না, সেকেন্ডের কাটাটা লাগে না, তাই তো? তাহলে এখানে এই কাটাটা কি? সবচেয়ে ছোট কাটাটা আমি কি বলেছিলাম? ঘন্টার কাঁটা। আর তার থেকে একটু বড় কে? মিনিট। তাহলে এই ছোট কাঁটাটা কি বোঝাচ্ছে? এই ছোট কাঁটাটা ঘন্টা, তাই তো? এইগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। আর এর থেকে একটু বড় এটা কিসের কাঁটা বোঝাচ্ছে? মিনিট, তাই তো? এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে ঘড়িতে প্রধান দুটি কাঁটা কে কে? ঘন্টা আর মিনিট। সেকেন্ডের কাঁটা সাধারণত ধরা হয় না, তাই তো? তাহলে ঘন্টা আর মিনিট, তাই তো? তাহলে এইটা তোমরা বুঝে গেলে। তাহলে ছোট কাঁটাটা কি? ঘন্টা, আর বড় কাঁটাটা মিনিট।
এবার তোমাদের আমি কি বললাম, সব সময় ছোট থেকে বড়র দিকে যেতে হয়, মানে আগে বড় কাটা ছোট কাটা দেখবো তারপর বড় কাটা। আর কি বললাম, বড় কাটার সাথে সবসময় কত গুণ করতে হয়, 5 গুণ করতে হয়। কিন্তু বড় কাটা যখন 12-র ঘরে থাকবে তখন বড় কাটা ধরবো না। তাহলে এটা কতর ঘরে আছে দেখো, এখানে ছোট কাটাটা কিন্তু আগে দেখবো। ছোট কাটাটা দেখো এখন কতর ঘরে, একদম সোজা সোজা এরকম পেন বসিয়ে কিন্তু তোমরা চেক করবে। দেখো কতর ঘরে, 6। তাহলে কটা বাজে এখন, 6টা। তোমরা বাংলায় লিখবে। আর এখানে টা আসলো কেন, টা মানে কি বোঝাচ্ছে, এখানে ঘন্টা। দেখো এখানে ঘন্টার লাস্টে কি আছে, দুনটার 9টায় আকার, তা দুনটার 9টায় আকার, এইটার ভাঙলে কি হয়, শুধু টয় আকার। তাই তো, তাহলে ঘন্টা মানে দুনটার 9টায় আকার, আর দুনটার 9টায় আকার থেকে আমি শুধু কি নিলাম, টা। তাহলে এখানে টা মানে কি বোঝাচ্ছে, ঘন্টা। তাই তো। আর বড় কাটা সব 12, এখানে বড় কাটাটা কোন ঘরে, একদম দেখো পেন বসিয়ে, বড় কাটাটা কার ঘরে, 12-র ঘরে। তাহলে বড় কাটা আমি 12-র ঘরে থাকলে কি হয়, ধরবো না। তাই তো। তাহলে এটা কিসের ঘরে আছে, ছোট কাটাটা দেখো পেন বসিয়ে, 6। তাই তো। আর এটা কিসের কাটা, ঘন্টা। ঘন্টা মানে টা। তাহলে 6টা। তাই তো। তাহলে এখন ঘড়িতে কটা বাজে, 6টা। এইভাবে কিন্তু প্রশ্ন আসবে, এই যেরকম লিখে দেখালাম, এই ঘড়িটা দিয়ে দেবে, দিয়ে বলবে কটা বাজে। তাহলে কটা বাজে, 6টা। তাহলে কি কি বললাম, বড় কাটার সাথে কত গুণ করবো, 5। আর কি, বড় কাটা 12-র ঘরে থাকলে বড় কাটা ধরবো না। পরিষ্কার এই পর্যন্ত। তাহলে একের দাগটা মুছে দিলাম, দুয়ের দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম কিন্তু। তাহলে তাহলে দেখো আমরা দুয়ের দাগের অঙ্কটা কিন্তু লিখে নিলাম। এবার চলো করা যাক। এইটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য লিখে রাখলাম, কি, ঘন্টা আর মিনিট। তাই তো। তাহলে ঘন্টা মানে ছোট কাটা, আর বড় মানে মিনিটের কাটা। তাই তো। তাহলে আমরা কি বুঝলাম, বড় কাটার সাথে সবসময়, এটা বড় কাটা, এর সাথে সবসময় 5 কি করতে হবে, গুণ করতে হবে। এইটা গুণ আর ওই 5। তাহলে বড় কাটার সাথে সবসময় 5 গুণ করবো। তাই তো। কিন্তু বড় কাটা 12-র ঘরে থাকলে বাদ দেবো। তাই তো। তাহলে দুয়ের দাগের অঙ্কটা করা যাক। দেখো এখানে, এখানে কিন্তু ভালো করে বুঝতে হবে। এই ঘড়িটা দিয়ে দিয়ে বলবে যে কটা বাজে। তাহলে এখানে কটা বাজে দেখো এখানে। তাহলে আমি প্রথমে ছোট কাটাটা দেখবো। দেখো এখানে কত আছে, দেখো এখানে কত ঘরে আছে, কোনো ঘরে নেই, 6 আর 7-এর মাঝখানে। এখানে কিন্তু এটা দেখার জিনিস, যতক্ষণ না একদম সোজা, তার মানে এই এরকম যাবে 7-এর উপরে, ততক্ষণ আমরা 7 ধরবো না। যতক্ষণ না এরকম 7-এর মাথায় যাবে, একদম এরকম মাথায় যাবে, ততক্ষণ আমরা 7 ধরবো না। আর মাথায় গেলে তখনই কি ধরবো, 7 ধরবো। তাহলে এখন কোথায় আছে, দেখো এই কাঁটাটা দেখো কোথায়, এই কাঁটাটা কোথায়, আমি এই এরকম কিন্তু পেন বসিয়ে তোমরা দেখবে। তাহলে এখানে কি 7-এর মাথায় গিয়ে যায়, যায়নি। তাহলে এখন কত বাজে, কটা নিতে হবে, 6টা। যদি 7-এর মাথায় যায় তবেই কিন্তু আমরা 7 নেবো, আর যদি না যায় তাহলে এইটা নেবো, 6টা নেবো। তাহলে এখন কটা বাজে, 6টা। কেন টা হলো, 6। আর এটা কিসের কাটা, এই ছোটটা, ঘন্টা। ঘন্টা মানে টা। পরিষ্কার এই পর্যন্ত। তাহলে 6টা বাজে। তাই তো। তাহলে এই কাঁটাটা কিসে আছে, এইগুলো কিন্তু বুঝতে হবে। যতক্ষণ না এই 7-এর উপরে যাবে এই 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 কাঁটাটা, ততক্ষণ আমরা কত ধরবো, 6 ধরবো। তাহলে দেখো এখানে, দেখো এখানে, এখানে কিন্তু দেখতে হবে। তাহলে এই আমি কাঁটাটা ঘোরাচ্ছি, দেখো এখানে 7টা বাজে, বাজেনি, এখনো বাজেনি। 7টা বাজে, বাজেনি, 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 এখনো দেখো, দেখো বাজেনি, কিন্তু এখনো 7-এর উপরে যায়নি। এইবার দেখো, এইবার কিন্তু 7টা বেজে গিয়েছে, কেন, এইবার কিন্তু 7টা বেজে গিয়েছে, কেন, 7-এর উপরে গিয়েছে। তাহলে যতক্ষণ না আমরা 7-এর উপরে নিয়ে যাব কাঁটা, ততক্ষণ কিন্তু 7টা বাজবে না। 7টার উপরে নিয়ে গেলেই কিন্তু 7টা বাজবে। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, যতক্ষণ না কাঁটা 7-এর উপরে না যাবে, একদম সেম টু সেম, মানে এরকম 7-এর উপরেই থাকবে, তখনই আমরা 7 ধরবো, না তো আমরা 7 ধরবো না। কত ধরবো, 6 ধরবো। পরিষ্কার। তাহলে বুঝে গেল, বোঝা গেল। তাহলে তাহলে এটা কোন ঘরে রয়েছে, এখন দেখো এখানে কোন ঘরে রয়েছে, 6। তাই তো। আর এটা কিসের কাঁটা, ঘন্টা। ঘন্টা মানে টা। তাহলে এই ছোট কাঁটাটা হয়ে গেল। আর বড় কাঁটাটা কিসের ঘরে রয়েছে, দেখো এখানে কিসের ঘরে, একদম সোজাসুজি 9। তাহলে 9-এর ঘরে। আর এটা কি, বড় কাঁটা। তাহলে বড় কাঁটার সাথে কত গুণ করতে হয়, 5। তাহলে 5 9 45। তাহলে কত হবে, 45। তাই তো। তাহলে 6টা আর 5, বড় কাটার সাথে কত গুণ করতে হয়, 5। তাহলে এর সাথে 5 গুণ করলে কত হয়, 5 9 45। তাহলে 45। আর এটা কিসের কাটা, মিনিট। তাহলে এখানে কি লিখবো, মিনিট। পরিষ্কার, বোঝা গেল, আশা করছি বোঝা গেল। তাই তো। এইটার একটা স্পেশাল নাম আছে, কি নাম, পৌনে সাতটা। মানে কি, পৌনে সাতটা মানে কি, এখনো আমাকে 7টা বাজতে 15 মিনিট বাকি। তাই তো। এখানে দেখো, এই এখানে, তাহলে এই অঙ্কটা বোঝা গেল। তাহলে কি করলাম আমরা এখানে, প্রথমে ছোট কাটাটা দেখতে হবে, যতক্ষণ না এই উপরে যাবে ততক্ষণ আমরা সেই সংখ্যাটা ধরবো না, তার আগেরটা নেব। তার মানে এই এখানে এই 7-এর উপরেই থাকলে তখন আমরা কি ধরবো, 7 ধরবো। আর নাই তো মিডিলে থাকলে কত ধরবো, 6। আর বড় কাটার সাথে কত গুণ করতে হয়, 5। তাহলে কি, এখানে 6-এর ঘরে আছে, এখানে এরকম ভাবে দেখবে। আর এখানে কি, বড় কাটার সাথে 5। তাহলে 5 9 45। ওই জন্য কটা বাজে, 6টা 45। পরিষ্কার। তাহলে 6টা বেজে 45 মিনিট। 2-এর দাগটা বোঝা গেল। 3-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম।
আমরা 3-এর দাগের অঙ্কটা কিন্তু লিখে নিলাম। 3-এর দাগের অঙ্কটা এই ঘড়িটা দিয়ে দিয়ে বলবে যে তোমাকে এই রকমই থাকবে, এইরকম ঘড়ি দিয়ে দেবে। তারপর এখানে বলবে ঘড়িতে কাটা বসায়, সময় এটা দিল কত 6টা 55 মিনিট। ধারে দিয়ে কি বলবে ঘড়িতে কাটা বসায়, এইটা দিয়ে দিয়ে বলবে কি ঘড়িতে কাটা বসায়। এইটা কিন্তু লাগবে বলে আমি মুছছি না, তাই তো? তাহলে এখানে এই অঙ্কটা কিভাবে করব? এই 6টা, তাই তো? আমি কিন্তু প্রথমে এই দিক থেকে দেখবো, তাহলে এটা কটা বাজে? 6টা। টা মানে কি ঘন্টা, তাহলে 6 ঘন্টা, তাই তো? টা মানে কিন্তু ঘন্টা বোঝাচ্ছে, তাহলে ঘন্টার কাঁটা কত ঘরে থাকবে? 6-এর ঘরে। তাহলে এই ঘন্টার কাঁটা কিরকম হয়? ছোট হয়, তাই তো? এরকম হয় ঘন্টার কাঁটা ছোট। তাহলে ঘন্টার কাঁটাটা আমি কোথায় দেবো? 6-এর ঘরে। তাহলে আমি এটা আগে দিয়ে নিই। দিলাম 6-এর ঘরে, একদম কিন্তু 6-এর ঘরে থাকবে, সোজা 6-এর ঘরে। পরিষ্কার? এইবার দেখো এখানে 6-এর ঘরে থাকলো। এইবার এটা দেখো, তাহলে এই 6 ঘন্টা তো হয়ে গেল। এইবার এটা কি? এটা বসাতে হবে। তাহলে এটা কি? 55 মিনিট। তাহলে মিনিটের কাটা কি হয়? একটু বড় হয়, বোঝা গেল? এইবার এই 55টা কিভাবে বসাবো আমি? আমি কি বলেছিলাম? বড় কাটার সাথে সবসময় 5 গুণ করতে হয়। তাহলে এইগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে কি এর সাথে কত গুণ করবো? 5। তাহলে এখানে যদি আমি কত হবে? 5 একে 5, 5 দুগুণ 10, 5 তিনে 15, 5 চারি 20, 5 পাঁচা 25, তাই তো? 5 6, এই তো 6, 6-এর সাথে 5 গুণ করবো, তাহলে 5 6 30, তাই তো? 5 7 35, 5 8 40, তাই তো? এটা কিন্তু ইংরেজি 8, আর এটা কিন্তু বাংলায় লিখছি 40। 5 9 45, 5 10 কে 50, তাই তো? 5 11 55। এইগুলো কোন কিসের জন্য? এই ধারে যে আমি এই গোল গোল করে লিখলাম, এইগুলো কিসের জন্য? এইগুলো আমি মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে এই ধারে যেগুলো আমি শেষে লিখলাম 5 10 15 20 25 30, এইগুলো যে লিখলাম আমি, এইগুলোর সাথে আমি কি করে লিখলাম? 5 গুণ করে। মানে এই ধারে যেগুলো আছে এইগুলো কিসের জন্য? বড় কাটার জন্য। এইগুলো কিন্তু তোমরা ভুল করো। দেখো এখানে কি বললাম আমি? বড় কাঠার সাথে কত গুণ করতে হয়? 5। তাহলে এর সাথে 5 গুণ করলে কত হয়? 5 একে 5, 5 দুগুণ 10, 3 পাঁচা 15, 5 চারি 20, 5 পাঁচা 25। তাহলে এইগুলোর সাথে সব আমি কি গুণ করছি? 5 গুণ করছি, তাই তো? তাহলে 5 কখন গুণ করতে হয়? বড় কাঠা যখন আমি বসাই। তাহলে আমাকে কত বসাতে বলছে? 55। তাহলে 55 এর মধ্যে কোনটায় আছে দেখো? 5 10 15 20 35, এখানে আছে 40, এই তো 55। তাহলে বড় কাঠা কিসে থাকবে? এখানে থাকবে। 55 মানে এইটা তো, এই সে। তো 55 মানে কি? 11-র ঘরে। এইভাবে কিন্তু বুঝতে হবে। বুঝতে পারো না? আরেকবার বলে দিই। এইরকম ঘড়ি দিয়ে বলে দেবে, ধারে কিন্তু এগুলো থাকবে না, তোমাদের কিন্তু বোঝার সুবিধার্থে আমি দেখালাম। এরকম ঘড়ি দিয়ে বলে দেবে 6টা 55 মিনিট, নিচে বলা থাকবে আর এখানে দেওয়া থাকবে ঘড়িতে কাটা বসাই। তাহলে তুমি কিভাবে বসাবে? তাহলে এই 6টার ভাঙবো প্রথমে আমি। তাহলে 6 করতে 6, আর এই টা মানে কি বোঝাচ্ছে? ঘন্টা, তাই তো? তাহলে ঘন্টার কাটা ছোট, তাহলে ঘন্টার কাটা কিসের ঘরে বলছে? 6-এর ঘরে। বসিয়ে নিলাম 6-এর ঘরে। পরিষ্কার? এইবার দেখো, এটা তো হলো। এবার কি? এই 55 মিনিট বসাতে হবে। তাহলে মিনিটের কাটা কি? বড়। এবার তুমি জানো বড় কাটার সাথে কত গুণ করতে হয়? 5 গুণ করতে হয়। ওই জন্য আমি সব কাটার সাথে কি গুণ করলাম? 5 গুণ করলাম। তাহলে 5 একে 5, 5 দুগুণ 10, 3 পাঁচা 15, এইভাবে গুণ করে করে লিখলাম ধারে। এইবার এই মিনিটের কাটা কোন ঘরে থাকবে বলছে? 55 ঘরে। তাহলে এর মধ্যে এই কোথায় 55 আছে? এই তো 55, তাই তো? তাহলে এই 55 মানে কি? 11-র ঘরে, এই তো। তাহলে দিলাম 11-র ঘরে। তাহলে এইভাবে কিন্তু বোঝা গেল, তাই তো? তাহলে এই মিনিটের কাটা কার ঘরে থাকবে বলছে? 55। তাহলে 55-র ঘর মানে কি? কতর ঘর? 11। তাহলে বোঝা গেল এই পর্যন্ত। এইবার অঙ্কটা কিন্তু একটু ভুল আছে, তোমাদের কিন্তু হাতে লিখলে ঠিক আছে। তার মানে অঙ্কে করলে কিন্তু তোমরা পরীক্ষায় ফুল নাম্বার পাবে, কিন্তু যখনই তোমাদের আমি এই 6টা 55 মিনিট ঘড়িতে দেখাতে যাবো, এরকম কিন্তু থাকবে না। মানে কিরকম? এই যে ছোট কাটাটা একটু এদিকে সরে থাকবে, এরকম দিকে থাকবে। কেন থাকবে তোমাদের আমি দেখাই। কটা? 6টা 55 মিনিট। তাহলে আমি কিন্তু ঘড়িতে তাড়াতাড়ি একটু দেখে নিচ্ছি। তাহলে এখন দেখো ঘড়িতে কটা বাজে। দেখো এখানে 11-র ঘরে আছে, এই তো 11 ঘরে। দেখো এখানে বড় কাটা 11 ঘরে, আর এখানে কি? ছোট কাটা দেখো এখনো 7-এর উপরে কিন্তু যায়নি, 7-এর ধারে। মানে কি? একটু পরেই কটা বাজবে? 7টা বাজবে, তাই তো? 7-এর উপরে কিন্তু যায়নি। তাহলে এটা কত ধরবো আমরা? 6 ধরবো। একদম 7-এর মাথার উপরে যখন যাবে তখন আমরা কত ধরবো? 7। কিন্তু তুমি এখন দেখো ছোট কাটাটা 7-এর উপরে যায়নি। তাহলে তোমরা কিন্তু হাতে করলে এটা ঠিক আছে, কিন্তু যখনই ঘড়িতে যাবে তখন দেখবে এই কাঁটাটা, এই ছোট কাঁটাটা আমরা কোথায় বসিয়েছিলাম? এই জায়গাটায়। কিন্তু আমি দেখালাম কি এই জায়গাটা একটু সরে আসবে। তোমরা কিন্তু এইটাই করবে, এই যেটা নীল কালি দিয়ে আছে। কিন্তু যখন আমরা
হাতে তো একই রেট, মানে সঠিক তো আঁকা যায় না, ওই জন্যে দেখো এখানে। তাহলে এই কাঁটাটা কোথায় আছে, একটু সরে আছে, তাহলে তোমরা দিতেও পারো সরিয়ে, না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে 3-এর দাগের অঙ্কটা বোঝা গেল আশা করি। তাহলে তোমাকে কিন্তু আগে বুঝতে হবে। আর কি কি বুঝলে এখান থেকে, যে বড় কাটার সাথে কত গুণ করতে হয়, 5। আর বড় কাটাটা কি, 12 ঘরে থাকলে 12, তার মানে 12 ঘরে, তার মানে এই ঘরে থাকলে ধরতে হয় না, পরিষ্কার। তাহলে বোঝা গেল। তাহলে ঘড়িতে কাটা বসাই বললে কিভাবে করতে হবে, এইভাবে করতে হবে, পরিষ্কার। তাহলে বুঝতে হবে কিন্তু তোমাকে। তাহলে এটা বোঝা গেল। 4-এর দাগ নেওয়া যাক। তাহলে কিন্তু আমরা 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। 4-এর দাগের অঙ্কটা কিন্তু এইরকম, তার মানে বইতে এর এখানে ছক দেওয়া ছিল, সেটা আমি লিখে দিলাম। তাহলে বইতে ওই যেরকম আছে ওইরকম কিন্তু থাকবে না। এই ঘড়িটা দিয়ে দেবে, টাইমটা এখানে বলে দেবে, আর ধারে বলে দেবে যে ঘড়িতে কাটা বসায়। তাহলে এইটা আমরা কিভাবে বসাবো, এখানে কি বলছে, সকাল 10টা, তাহলে এই সকালটা যায় আসে না কোনো এই কাটায়। তাহলে এখানে দেখো, সকাল বিকাল বললে এই তোমার এই ঘড়িতে কোনো যায় আসে না, 24 ঘন্টার ঘড়িতে তখন যায় আসে। কিভাবে করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। তাহলে এখানে কটা বাজে, 10টা। এই টা মানে কি বোঝাচ্ছে, ঘন্টা। এই টা মানে কিন্তু ঘন্টা বোঝাচ্ছে, কেন, লাস্টে টয় আকার আছে ওই জন্য টা। তাহলে টা মানে কি, ঘন্টা। তাহলে ঘন্টার কাটা কিসের ঘরে থাকবে বলছে, 10-এর ঘরে, তাই তো। বোঝা গেল। এখানে টা মানে কি, ঘন্টা। তাহলে ঘন্টার কাটা কিসের ঘরে থাকবে বলছে, 10। তাহলে ঘন্টার কাটা তোমরা জানো এরকম ছোট হয়। তাহলে এখানে আমি দেবো ছোট ঘন্টার কাটা কোথায়, এই যে। দেখো এখানে 10-এর ঘরে, তাই তো। এরকম ভাবে কিন্তু পেন দিয়ে দিয়ে তোমরা চেক করবে, পরিষ্কার। এইবার দেখো, এখানে মিনিট বলা আছে কোথাও নেই। তাহলে এরকম হলে মিনিট কোন ঘরে থাকলে আমরা ধরতে হয় না, মিনিটের কাটা, তার মানে বড় কাটা কোন ঘরে থাকলে আমরা ধরি না, 12-র ঘরে। তাহলে এই বড় কাটাটা কোন ঘরে দেবো, 12-র ঘরে, একদম সিধা দেবো, মানে সোজা দেবো। বুঝতে পারো না, আরেকবার বলে দিই। এখানে কি বলা ছিল, 10টা। তাহলে টা মানে কি, ঘন্টা। তাহলে ঘন্টার কাটা কিসের ঘরে, 10-এর ঘরে। আর ঘন্টার কাটা তোমরা জানো ছোট হয়। তাহলে ছোট কাটাটা আমরা কি 10-এর ঘরে দিলাম। এইবার এখানে মিনিট বলা আছে কোথাও নেই। তাহলে কোন ঘরে বড় মিনিট মানে কি, বড় কাটা। তাহলে কোন ঘরে বড় কাটা থাকলে ধরতে হয় না, একটু আগেই তোমাদের আমি বলে দিলাম কোন ঘরে, 12-র ঘরে। ওই জন্য আমি কি বসালাম, 12-র ঘরে বড় কাটা বসালাম, পরিষ্কার। তাহলে এই ঘড়িতে এখন কটা বাজে, 10টা বাজে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। এবার নিচের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা যায়। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ঘড়িতে কাটা বসে। তাহলে বোঝা গেল। এরপরে 5-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক কিভাবে থাকবে, দেখো এখানে পরীক্ষা আমি বলে দিচ্ছি। 5-এর দাগ দিলাম এটা। এবার এই ঘড়ি দুটো এঁকে দেওয়া থাকবে, আর লিখতে বলবে যে এই ঘড়ি দুটো দেওয়া আছে, এই ঘড়ি দুটোতে সময়ের ব্যবধান কত, সময়ের ব্যবধান, ব্যবধান ধান কত, তাই তো। সময়ের ব্যবধান কত, অথবা ব্যবধান মানে কিন্তু তফাৎও বলতে পারে। ব্যবধান মানে কিন্তু তফাৎ। তাহলে সময়ের ব্যবধান আর তফাৎ একই জিনিস, তাই তো। তাহলে সময়ের ব্যবধান কত, এই ঘড়ি দুটো দিয়ে দিবে, দিয়ে বলবে যে ঘড়ি দুটোতে সময়ের ব্যবধান কত বা তফাৎ কত। তাহলে তুমি কিভাবে করবে, তাহলে এটা আমি মুছে দিলাম, প্রশ্নটা কিন্তু এইভাবেই থাকবে, তাই তো। তাহলে কি বললাম, এই ঘড়ি দুটোতে সময়ের ব্যবধান বা তফাৎ কত, তুমি কিভাবে করবে। তাহলে কিন্তু এখানে দেখতে হবে আগে, কি দেখবো, এখানে দেখো ছোট কাঁটাটা কিসের ঘরে আছে, ছোট কাঁটাটা কিন্তু দেখতে হবে। ছোট কাঁটাটা কিসের ঘরে আছে, দেখো এখানে ছোট কাঁটাটা কি, প্রথমে আমি এই ঘড়িতে দেখছি, তারপরে ওইটা যাও। তাহলে ছোট কাঁটাটা কিসের ঘরে আছে, দেখো এখানে 7-এর ঘরে কিন্তু যায় না। 7-এর একদম যতক্ষণ না এরকম মিডিলে না আসবে, ততক্ষণ আমরা 7 ধরবো না। তাহলে কি বাজে, 6টা। তাহলে এখানে আমি বোঝার সুবিধার্থে লিখে দিলাম 6টা, তাই তো। টা কেন লিখলাম, টা মানে ঘন্টা, তার মানে ছোট কাঁটা, ঘন্টা। এইবার তাহলে এটা দেখা হলো, এইবার এইটা দেখতে হবে। এই কাঁটাটা কোথায় আছে, দেখো 9-এর ওপরে। তাহলে এই বড়, এটা তো বড় কাটা, তাহলে বড় কাটার সাথে কত গুণ করতে হয়, 5। তাহলে 5-9 45, তাহলে 45 লিখলাম। আর এটা কিসের কাটা, এই বড় কাটাটা মিনিট, তাহলে 45 মিনিট, তাই তো। তাহলে বোঝা গেল কিভাবে করলাম। তাহলে কি লিখলাম, এখানে ছোট কাটাটা কোথায় আছে, দেখো এখানে ছোট কাটাটা কোথায় আছে, দেখো এখানে 7-এর ঘরে কিন্তু যায়নি। তাহলে এটা আমরা কত ধরবো, 6 ধরবো। তাহলে 6 টা, টা কেন লিখলাম, এটা ঘন্টার কাটা, তাই তো। আর এইবার এই ঘন্টার কাটা হয়ে গেল। এবার বড় কাটা, বড় কাটা কিসের ঘরে আছে, দেখো 9-এর ঘরে। এখানে কিন্তু এভাবে দেখবে, তাহলে 9-এর ঘরে। তাহলে 9, তাহলে বড় কাটার সাথে কত গুণ করতে হয়, 5। তাহলে 5-9 45। আর এটা কিসের কাটা, মিনিট। তাহলে 45 মিনিট লিখলাম এটা। একইভাবে এটাও লিখবো, কটা বাজে দেখো এখানে, কটা বাজে এখানে দেখো। এটা এরকম পেন বসিয়ে কিন্তু চেক করবে, তাহলে তোমরা ধারণা তো মানে অঙ্কে কিন্তু ভালো করতে পারবে। তাহলে এখানে দেখো 7-এর উপরে তো যায়নি, তাহলে কিসের ঘরে আছে, 7-এর একদম মিডিলে থাকতে হবে, তাহলে 7 ধরবো। 7-এর উপরে তো যায়নি, তাহলে এটা কত ধরবো, 6। তাহলে এখানে 6, আর এটা কিসের কাটা, টা মানে ঘন্টা, তাহলে 6টা। বোঝা গেল। এইবার বড় কাটাটা দেখতে হবে, বড় কাটা কোথায় আছে, দেখো এখানে বড় কাটা কোথায় আছে, দেখো এই তো 10। তাহলে বড় কাটার সাথে কত গুণ করতে হয়,
5 গুণ করতে হয়, তাহলে 5 10 50, তাহলে 50 লিখলাম। আর এটা কিসের কাটা? বড় কাটাটা মিনিট, তাই তো? বড় কাটাটা মিনিট হয়। এইবার তোমরা ব্যবধান অথবা তফাৎ, ব্যবধান আর তফাতের বাংলা ভাষায় তোমরা যদি একটু পরে বুঝতে চাও তখন বড় ক্লাসে উঠে জানবে ব্যবধান আর তফাৎ মানে দুটোর মধ্যে পার্থক্য বা বিয়োগ করতে হবে দুটো, তোমরা বড় ক্লাসে জানবে। তাহলে এখানে দেখো এটা 6টা, এটাও 6টা, তাই তো? তাহলে দুটো আমি আচ্ছা কি বলে দুটো একই জিনিস, তাহলে এই দুটো আমি ধরবো না। তাহলে এখানে কত? 45 আর এখানে 50, তাহলে 50 থেকে আমি 45 বিয়োগ করব। তাহলে 50 থেকে 45 বিয়োগ করলে কত হয়? তোমরা জানো সকলে, 50 থেকে 45 বিয়োগ করলে কত হয়? তোমরা বিয়োগ কিন্তু জানো, ওই জন্য আমি দেখাচ্ছি না। এখানে দেখো এই দিক থেকে করতে হয়, তাহলে 10, তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? উপরে 0 নিচে 5, তাহলে উপরে ছোট হয়ে গেলে 1 ধরতে হয়, তাহলে এখানে কত? 10, তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হয়? 5। এই একটার সাথে যোগ হয়, তাহলে 4 আর 5, তাই তো? তাহলে এই 5 আর 5 মিলে গেলে কি হয়? 0, এ সাইডে 0 দাম নেই, তাহলে কত আছে? 5, তাই তো? তাহলে কত? 5 মিনিট। তাহলে কত তফাৎ? 5। আর এটা কি ছিল? মিনিট। তাহলে 5 মিনিট। এটা তো বড় পদ্ধতি হয়ে গেল, তার মানে একটু জটিল হয়ে গেল, তাই তো? তাহলে আমরা সহজভাবে করব কিভাবে? আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করব। তাহলে কিভাবে করতে হবে দেখো, প্রথমে এই ঘড়ি দুটো দিয়ে দেবে, দিয়ে বলবে যে ঘড়ি দুটোতে সময়ের ব্যবধান অথবা তফাৎ কত। ব্যবধান আর তফাৎ একই জিনিস। তাহলে তোমরা করবে কিভাবে? দেখো এখানে, এখানে সব সময় আমরা কি দেখবো? ঘড়িতে কটা বাজে লক্ষ্য করতে হবে। তাহলে এখানে দেখো, আগে কিন্তু আমরা এই ঘড়িটাই দেখবো, তারপরে এই ঘড়িটাই। তাহলে এখানে দেখো কটা বাজে, এখানে কিন্তু যেখানে আছে সেই জায়গাটা আমি গোল করব। তাহলে এখানে দেখো এই ছোট কাটা, সবসময় ঘন্টার কাটা এই ছোট কাটা দিয়ে শুরু করবে। তাহলে এখানে দেখো কটা বাজে, এখানে কটার ঘরে আছে, এখানে যতক্ষণ না এরকম 7-এর একদম মাথার উপরে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা 7 ধরবো না। মাথায় গেলেই তখন আমরা কি ধরবো? 7। তাহলে এই মাথার উপরে তো এখনো যায়নি কাটাটা, তাহলে কত ধরবো আমরা? 6। তাহলে এই 6-এর উপরে আমরা গোল দিয়ে রাখলাম, তার মানে এখন 6টা বাজে। এইভাবে কিন্তু চেক করবে, পরিষ্কার? তাহলে এই কাঁটাটা মানে কতর ঘরে এখন আছে? 6-এর ঘরে। কেন 6-এর ঘরে? দেখো এখানে এখন কত ধরবো? 6। যতক্ষণ না একদম এইরকম যাবে, এরকম মাথায় যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা 7 ধরবো না। এরকম মাথায় গেলেই তখন কত ধরবো? 7। তাহলে এখন কতর ঘরে আছে? দেখো এখানে এখন কত আছে, দেখো এখানে এখন কত আছে? 6-এর ঘরে, পরিষ্কার? এবার দেখো বড় কাটা কিসের ঘরে আছে? বড় কাটা দেখো এখানে কিসের ঘরে আছে? 9-এর ঘরে। তাহলে আমি গোল করে রাখলাম। তাহলে এই ঘড়িটা আমরা দেখে রাখলাম, পরিষ্কার? এবার পরের ঘড়িটা যাও, দেখো এখানে এই কাঁটাটা কোথায় আছে? ছোট কাঁটাটা কিন্তু আমরা লক্ষ্য করবো আগে। তাহলে এই কাঁটাটা 7-এর ঘরে নেই, তাহলে কিসের ঘরে আছে? 6-এর ঘরে, পরিষ্কার? এবার দেখো এই কাঁটাটা কিসের ঘরে আছে? বড় কাঁটাতে দেখো, বড় কাঁটাটা 10-এর ঘরে, তাই তো? তাহলে এই কাঁটাটা ছিল, এইটাই ছিল 6-এর ঘরে, এটা 6-এর ঘরে, একই জিনিস। এটা 6, এটা 6, একই জিনিস। তাহলে এইটা নিয়ে আমার ভাবার দরকার নেই, যেটা সেম জিনিস সেটা নিয়ে ভাবার দরকার হয় না। আমি কিন্তু প্রত্যেক অঙ্কেই তাই বলি, যেটা সেম জিনিস সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। তাহলে এটা 6, এটা 6, তাহলে এটা নিয়ে আমার কোনো ভাবার দরকার নেই, তাহলে এটা মনে মনে আমি কেটে দিলাম। তাহলে এইটা নিয়ে কোনো ভাবার দরকার নেই। এটা 9, এটা 10, তাই তো? তাহলে এইবার এই দুটোর মধ্যে ব্যবধান কত আমাকে দেখতে হবে। তাহলে কিভাবে চেক করবো? দেখো এই কাঁটাটা কোথায় ছিল? 9, মানে এই জায়গাটায় ছিল, মানে এই কাঁটাটাই আমি তুলে এখানে নিয়ে গেলাম। তার মানে কতটা কতটা সরে গিয়েছে কাঁটাটা? মানে ছিল 9-এর ঘরে, গিয়েছে কোথায়? 10-এর ঘরে। এই এখান থেকে এই একটা ঘর, মানে এই 9 থেকে 10-এ গেলে মনে রাখবে তোমরা, বড় কাটা গেলে কত মিনিট হবে? 5 মিনিট। কি বললাম? যদি এই বড় কাটা তোমরা কি জানো? বড় কাঠের সাথে কত গুণ করতে হয়? 5 গুণ করতে হয়, পরিষ্কার? তাহলে 9 থেকে 10 গেলে কত হয়? 9 থেকে 10 যেতে গেলে 9 10, তাহলে ক ঘর যেতে হচ্ছে? এক ঘর। এক ঘর মানে কত গুণ করতে হবে? মিনিটের কাটা এক ঘর যাচ্ছে, মানে এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে কত গুণ করতে হবে ওর সাথে? মিনিটের কাটার সাথে 5। তাহলে 5 একে 5, তাহলে কত হবে? 5। তোমরা এইভাবে সাধারণত মনে রাখবে কি, এই এখানে যখন থাকবে তখন যা হবে তার থেকে এখানে গেলে কি হবে? 5 বেশি হবে। তার মানে এই ঘর থেকে এই ঘর সবসময় 5 বেশি হবে, এই ঘর থেকে এই ঘর কত বেশি হবে? 5 বেশি হবে, এই ঘর থেকে এই ঘর কি হবে? 5 বেশি হবে, মানে সবসময় একটা ঘরে থেকে আরেকটা ঘর গেলে 5 বাড়বে। তাহলে এখান থেকে আমি এখানে যাব, তাই তো? তাহলে কত বাড়াবো? 5 বাড়াবো। এইভাবে কিন্তু তোমরা বুঝবে। তাহলে এই এখান থেকে সোজা নিয়ম কি বুঝলাম? যে সেম জিনিস নিয়ে কাজ করতে হয় না। আর এই 9-এর কাটাটাই এখানে আমি তুলে দিলাম, তাহলে এই এই জায়গাটাই ছিল কাটাটা, কোথায় চলে গিয়ে? এই জায়গায়। তাহলে কতটা সরে গিয়ে এখান থেকে এখানে গিয়ে, মানে এই রকম এই একটা ঘর গেলে কত হয়? 5। আর এটা কিসের কাটা?
মিনিট। তাহলে এইভাবে কিন্তু বুঝবে। যদি এখান থেকে এখানে যায় তাহলে এই এখান থেকে এখানে যাওয়া মানে এই এই এখান থেকে এখানে যাওয়া মানে এইটুকু যাওয়া মানে কত 5, আর এটা কিসের কাটা মিনিট, তাহলে 5 মিনিট। তাহলে সময়ের ব্যবধান কত ঘড়ি দুটোতে 5 মিনিট। বুঝতে পারোনি? আরেকবার বলে দিই, এখানে 6টা তো সেম দুটো ঘড়িতে, তাহলে আমি সেম জিনিস নিয়ে কাজ করব না, আলাদা জিনিস। তাহলে এখানে কত ছিল 9 আর এখানে কত 10। তাহলে এই কাটাটাই আমি এই ঘড়িতে আঁকলাম বোঝার সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে দেখো এখানে এই কাটাটা ছিল এখানে আর এই কাটাটা আছে এখানে। তাহলে এই 9 থেকে কোথায় গিয়েছে 10, মানে এখান থেকে এখানে গিয়েছে মানে এই দুটো, তাই তো? তাহলে এখান থেকে এখানে যাওয়া মানে তোমরা সাধারণ ভাষায় মনে রাখবে 5। এখান থেকে এখানে যাওয়া মানে কত মনে রাখবে 5, মানে এই গ্যাপটা কত মনে রাখবে 5, আর এটা কিসের কাটা মিনিট। তাহলে 5 মিনিট। তাহলে ঘড়ি দুটোতে সময়ের ব্যবহার কত, ব্যবধান কত 5 মিনিট। পরিষ্কার? আশা করি বোঝা গেছে। তাহলে দুইয়ের দাগটা নেওয়া যাক। এটা যদি বুঝতে পারো দুইয়ের দাগের অঙ্কটা বুঝতে পারবে। তাহলে এটা মুছে দিলাম, দুইয়ের দাগটা নেওয়া যাক, 2 না 6-এর দাগ। তাহলে কিন্তু আমরা 6-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। কিভাবে করতে হবে, এই ঘড়ি দুটো দিয়ে দিয়ে বলবে যে ঘড়ি দুটোতে সময়ের ব্যবধান অথবা তফাৎ কত। তাহলে কিভাবে করবে তোমরা, এখানে কিন্তু লক্ষ্য করতে হবে, লক্ষ্য করার বিষয়। দেখো এখানে তাহলে আমরা কি বললাম, আগে সব সময় ছোট কাটা দেখবো, আগে এই ঘড়িটা দেখবো তারপর এই ঘড়িটা। তাহলে এই ঘড়িটায় কটা বাজে আগে সেটা দেখবো। তাহলে এখানে দেখো এই সব সময় আগে ছোট কাটাটা দেখতে হবে। তাহলে এখানে এই ছোট কাটাটা কত ঘরে আছে দেখো, এখানে 7-এর উপরে কিন্তু যায় না। তাহলে কত ধরবো আমরা 6। পরিষ্কার? তার মানে যদি আমরা যতক্ষণ না এর মাথায় যাবে ততক্ষণ আমরা এইটা ধরবো। বোঝা গেল? তাহলে কটা বাজে 6টা। পরিষ্কার? তাহলে ছোট কাটা কিসের ঘরে আছে 6-এর ঘরে। এইবার দেখো এখানে বড় কাটাটা কিসের ঘরে আছে 9। তাহলে এটাও আমি গোল দিয়ে রাখি, তাহলে 9-এর ঘরে। পরিষ্কার? এইবার দেখো তাহলে এই ঘড়িটা হয়ে গেল। এবার এই ঘড়িটায় যেতে হবে। এই ঘড়িটায় দেখো কোন ঘরে আছে, এই ঘড়িটায় আছে দেখো কোন ঘরে, কোথায় আছে এই জায়গাটায়, পেন দাঁড়াচ্ছে না, এই জায়গাটায়। তার মানে কোন ঘরে দেখো এখানে 7-এর উপরে কিন্তু যায়নি। তাহলে কত ধরবো আমরা 6। তাহলে 6 যখন হবে তাহলে গোল দিয়ে রাখি বোঝার সুবিধার্থে। আর বড় কাটাটা কিসের ঘরে আছে দেখো, কোন ঘরে আছে, বড় কাটাটা আছে কোন ঘরে 11-এর ঘরে। তাহলে এইটাই আমি গোল দিয়ে রাখি। তাহলে আগের অঙ্কটায় আমরা কি বলেছিলাম যে সেম জিনিস নিয়ে কাজ করতে হয় না। তাহলে এই 6 এই 6 দুটো একই জিনিস। তাহলে এই দুটো নিয়ে আমি কাজ করব না। তাহলে আলাদা কোনটা, এখানে 9 এখানে 11। তাহলে এই কাটাটাই আমি এখানে তুলে এঁকে নিই ছোট করে। দেখো এই কাটাটা কোথায় ছিল, এখানে ছিল। দেখো এই কাটাটা কোথায় ছিল 9-এর ঘরে। তাহলে এই কাটাটাই আমি এখানে আঁকলাম। পরিষ্কার? বোঝা গেল? তাহলে দেখো এখানে কাটাটা কোথা থেকে কোথায় গিয়েছে, কাটাটা প্রথমে এখান থেকে গিয়েছে কোথায় এখানে, তারপর গিয়েছে এখানে। তাহলে এই একটা ঘর, এই এখান থেকে প্রথমে দেখো এই কাটাটা ছিল তো এই জায়গায়, তাহলে এখান থেকে গিয়েছে কোথায় এখানে, তারপরে কোথায় গিয়েছে এখানে, তাই তো? তাহলে এই এক ঘর মানে এখান থেকে এখানে যাওয়া মানে কত বলেছিলাম 5, আর এখান থেকে এখানে যাওয়া মানে কি এইটা তো 5, আর এই এখান থেকে এখানে যেতে গেলে আবার কত 5। তাহলে 5 আর 5 কত 10, আর এটা কিসের কাটা গিয়েছে মিনিট। তাহলে এটা কি হবে মিনিট। পরিষ্কার? তাহলে বোঝা গেল তাহলে এটা কিসের কাটা। তাহলে এখানে দেখো আরেকবার বলে দিই, এখানে বড় কাটাটা কিসে ছিল 9-এর ঘরে। এখানে আমি 9-এর ঘরে আঁকলাম। তাহলে এখানে দেখো প্রথমে এখান থেকে কোথায় গিয়েছে কাটাটা এখানে, তার মানে প্রথমে 9-এর ঘরে ছিল, তারপরে 9-এর ঘরে তো 10, তারপর কত 11। তাহলে এই একটা গ্যাপ মানে কত বল দিলাম আমি 5। তাহলে এইটুকু 5 আর এইটুকু 5, তাই তো? তাহলে 5 এইটুকু তো 5 আর এই 5, তাহলে কত হচ্ছে 10। তাহলে 10 আর এটা কিসের কাটা মিনিট, ওই জন্য কত হয়েছে 10 মিনিট। আশা করি কিন্তু বোঝা গিয়েছে। তাহলে এই একটা গ্যাপ মানে কত মনে রাখবে 5 মিনিট করে, তাই তো? আর এইরকম ভাবে ছবিতে তোমরা বুঝতে পারবে। তাহলে এটা আশা করি বোঝা গেছে। এইগুলো কিন্তু একটু তোমার জটিল টাইপের, তোমরা একটা দুটো করতে করতে বুঝতে পারবে। তাহলে এটা মুছে দিলাম, 6-এর দাগটায় যাওয়া এই হ্যাঁ 7-এর দাগটায় যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা 7-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে কিভাবে করতে হবে দেখো এখানে, এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা 7-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এইবার এখানে বলবে যে ঘড়ি দুটোতে সময়ের পার্থক্য বা তফাৎ নির্ণয় করো। তাহলে তুমি কিভাবে করবে, তাহলে এখানে কিন্তু ঘড়ি আগে দেখতে হবে। তাহলে কিভাবে দেখবে দেখো, এখানে ঘড়িতে কটা বাজে দেখো, এখানে এই ছোট কাটাটা কত ঘরে আছে দেখো, কত ঘরে আছে 6-এর ঘরে। তাহলে এখানে আমি লিখে দিলাম 6, তাই তো? 6-এর ঘরে আছে। তাহলে এখানে কত লিখলাম 6। তাহলে এখানে কত ঘরে আছে, এখানে এখানে দেখো এইটাই কত ঘরে ছিল, এইটা কিন্তু 7-এর উপরে যায়নি। তাহলে কত আছে এখানে 6। তাহলে 6টা আমি গোল দিয়ে রাখলাম। এবার বড় কাটাটা কোথায় আছে দেখো, বড় কাটাটা কোন ঘরে আছে 11-এর ঘরে। তাহলে ওইটাও আমি গোল দিয়ে রাখলাম। এবার এই ঘড়িতে যাব। তাহলে এই ঘড়িতে দেখো কত আছে, এই ঘড়িতে কত আছে দেখো, এখানে এই ঘড়িতে কত আছে 7-এর উপরে কিন্তু এখনো যায়নি। তাহলে কটা বাজে 6 বাজে। এটা কিন্তু 6ও ধরতে পারো 7ও ধরতে পারো, 7-এর উপরে কিন্তু এখনো যায়নি। তাহলে কত ধরবো আমরা 6 ধরবো। তাহলে এখানে ধরলাম 6। তাহলে এখানে এই ছোট কাটাটা দেখো, এখানে 7-এর উপরে গিয়েছে এখনো,
7-এর উপরে কিন্তু যায়নি, তাহলে আমরা কত ধরবো? 6 ধরবো। তাহলে এখানে 6 ধরলাম এটা। এইবার বড় কাটাটা কোথায় গিয়েছে? দেখো বড় কাটাটা কোথায় গিয়েছে? 12-র ঘরে, তাই তো? তাহলে সেম জিনিস কোনটা? এটাও 6, তাহলে এটা একই জিনিস, এটাও 6, তাহলে দুটো একই জিনিস তো, তাহলে একই জিনিস নিয়ে কাজ করতে হয় না? তাহলে এইটা বোঝা গেল, তাহলে দুটো একই জিনিস নিয়ে কাজ করতে হয় না, তাহলে এইটা তো বোঝা গেল। এইবার দেখো বড় কাটাটা কোথার থেকে কোথায় গিয়েছে? ছিল কত? এখানে 11, এখানে গিয়েছে কত? 12-র ঘরে। এখানে কোথায় ছিল? 11-র ঘরে। তাহলে আমি যদি ছবিটা আঁকি, তাহলে এই কোথায় গিয়েছে? এই ঘরে ছিল, 11-র ঘরে, মানে এই ঘরে ছিল। তাহলে এখানে কিন্তু এই ছবিটাই আমি এখানে এই একই ছবিতে আঁকলাম। এখানে 6-এর ঘরে ছিল, এখানেও 6-এর ঘরে, তাহলে একই জিনিস, তাহলে আমি নিয়ে কাজ করবো না। তাহলে এখানে 11-র ঘরে, এখানে 12-র ঘরে, তাহলে আলাদা তো এইটা, তাহলে এইটা নিয়ে কাজ করবো। তাহলে এই 11 কাটাটাই আমি এখানে ধরে নিয়ে গেলাম। তাহলে এখানে দেখো ছিল কোথায়? 11-র ঘরে, গিয়েছে কোথায়? 12-র ঘরে, মানে এইটুকু গিয়েছে। তা এইটুকু গ্যাপ মানে কত বলতেছিলাম? 5। আর এটা কিসের কাটা? মিনিট। তাহলে 5 কি মিনিট। তাহলে কত হবে? ঘড়ি দুটোতে সময়ের পার্থক্য 5 মিনিট। বোঝা গেল? তাহলে ঘড়ি দুটোতে সময়ের পার্থক্য কত? 5 মিনিট। এইভাবেই কিন্তু করবে। তাহলে কিন্তু আমরা এখানে কত ছিল? 11। তাহলে এখানে এই 11 ঘরে কাটাটা এঁকে নিলাম। এবার 11 থেকে গিয়েছে কোথায়? 12, মানে এইটুকু গিয়েছে। তা এইটুকু গ্যাপ মানে কত? 5। আর এইটুকু মানে কত? 5। তাহলে 5 5 কত হবে? 10। কিন্তু এই অঙ্কটার জন্য কত উত্তর? 5। বোঝা গেল? এই গ্যাপ মানে কত? এক একটা 5। আর মিনিটের কাটার জন্য মিনিট। আর যদি সেকেন্ডের কাটা হতো তাহলে কি হবে? সেকেন্ড। বোঝা গেল? তাহলে এইটুকু গ্যাপ কত হবে? 5। এইটুকু গ্যাপ 5। তার মানে এই প্রত্যেকটা এই যে ফাঁক আছে এইটা কত হবে? 5 করে গ্যাপ। কার জন্য? বড় কাটার জন্য, মানে মিনিট আর সেকেন্ডের জন্য। ছোট কাটার জন্য কিন্তু নয়। ছোট কাটার জন্য 1 করে গ্যাপ। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। আজ কিন্তু তোমাদের শর্টকাট নিয়মে শিখিয়ে দিলাম যে কিভাবে এই পার্থক্য বের করতে হয়। সামনের দিন আমরা ডিটেলস আলোচনা করব যে এইটুকু গ্যাপ মানে কেন 5 হয়। এই অঙ্কে আমরা তোমাদের কি বলে দিলাম যে এইটুকু গ্যাপ, তার মানে এই এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু মানে কত? 5 বলে দিলাম। কিন্তু এই 5টা কেন হবে গ্যাপ, সেইটা কিন্তু আমরা সামনের দিন আলোচনা করব। পরিষ্কার? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যেটাই থাকবে সেটা গোল করব, আর সেম জিনিস নিয়ে কাজ করব না। এটাও 6 ছিল, এটাও 6 ছিল, ওই জন্য কাজ করলাম না। তাহলে এখানে কত ছিল? 11, এখানে 12। তাহলে আলাদা কোনটা? এইটাই ছিল। তাহলে 11-র কাটাটাই আমি এখানে জোর করে এঁকে নিলাম। তাহলে এই জায়গাটাই ছিল, কাটাটা গিয়েছে এই জায়গাটায়, মানে এইটুকু গিয়েছে, তাই তো? তাহলে এইটুকু যাওয়া মানে কত? এইটুকু ঘর মানে কত বলছি? আমি বারবার 5 বলছি, তাই তো? তাহলে ওই এখান থেকে এখানে যাওয়া মানে 5, আবার এখান থেকে এখানে যাওয়া মানে 5, মানে এইটুকু গ্যাপ কত? 5। আর এই 5 গ্যাপ কার জন্য? বড় কাটার জন্য। এখানে এটা কিসের কাটা? মিনিট, ওই জন্য বলছি 5 মিনিট। গ্যাপ তো কত? 5। আর এটা কিসের কাটা? মিনিট, ওই জন্য বলছি মিনিট। যদি সেকেন্ডের কাটা হতো তাহলে আমরা কি বলতাম? সেকেন্ড। তাহলে আজ কিন্তু তোমাদের আমি একটু শর্ট করে শিখিয়ে দিলাম যে দুটো ঘড়ির মধ্যে পার্থক্য কিভাবে বার করতে হয়। সামনের দিন, আজ তোমার ভিডিও লম্বা হয়ে গেছে যেহেতু, সামনের দিন আমরা আলোচনা করব যে ডিটেলসে যে পার্থক্য কিভাবে বের করতে হয়। মানে এইটুকু তো আমরা বলে দিলাম 5, কিন্তু কেন 5 হবে সেইগুলোই আমরা সামনের দিন এই অঙ্ক আলোচনা করব। তাহলে সামনের দিন কিন্তু, আজ ভিডিও লম্বা হয়ে গেছে ওই জন্য কিন্তু আমরা এই 17 পৃষ্ঠাটা করলাম না। সামনের দিন আমরা 17 পৃষ্ঠাটা করব। আর এখান থেকে এইগুলো আশা করি করে দিলাম। একটু হয়তো জটিল লাগতে পারে, তাহলে তোমরা কিন্তু 3-র ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করতে দিলাম, ওই জন্য কিন্তু আমি আর ডিটেলসে বলতে চাইছি না। তাহলে তোমরা কিন্তু বুঝে গিয়েছো। তাহলে কি বুঝলে এখান থেকে? যে ঘড়িতে কটা কাটা থাকে? 3টে, একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড। আর কি বুঝলে? বড় কাটার সাথে সবসময় কত গুণ করতে হয়? 5। আর কি বুঝলে? সেম জিনিস নিয়ে কাজ করতে হয় না, আলাদা জিনিস নিয়ে কাজ করতে হয়। আর কি বুঝলাম? এইটুকু, এই মানে এইটুকু গ্যাপ, এইটুকু গ্যাপ কত? 5। বোঝা গেল? তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম ভাবে থাকবে না এরকম ঘড়ি দিয়ে বলবে যে ঘড়ি দুটোতে সময়ের পার্থক্য কত, অথবা দুটোর মধ্যে সময়ের তফাৎ কত, মানে কিন্তু এই একই করতে হবে। কিন্তু তোমাদের তো আজ আমরা শর্টকাট নিয়ম শিখিয়ে দিলাম যে এইটুকু মানে 5, কিন্তু এইটুকু যে 5 হবে, কেন হবে, সেইগুলো আমরা এই 17 পৃষ্ঠার অঙ্কগুলো করার সময় আমরা আলোচনা করে দেবো। তাহলে আজ কিন্তু তোমাদের এইটুকুই করে দিলাম, কত? 16 পৃষ্ঠাটা। ভিডিও লম্বা হয়ে গিয়েছে ওই জন্য কিন্তু আমি করে দিলাম না। তাহলে বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।